বীরভূম জেলার সমস্ত আইসিডিএস হেল্পার অ্যান্ড ওয়ার্কার বোনেদের 23 তারিখ যে এক্সামটি রয়েছে সেই এক্সামে কি করতে হবে কি করতে হবে না এবং তোমাদের এক্সাম কোশ্চেন্স কেমন হবে সে বিষয়ে আমি কিছু আলোচনা করছি। ঠিক আছে, দেখো, যদি আমি আদার্স ডিস্ট্রিক্টের কথা ভাবি, যদি আমি আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা ভাবি, 3 তারিখ যে এক্সামটি হয়ে গেল সেখানে বলতে গেলে সব কোশ্চেনে সোজা আসছে। 70 থেকে 75টি কোশ্চেন বলতে গেলে মডারেট টাইপ, মানে ইজি টাইপ আর কি, বলতে গেলে খুব বেশি কঠিন না, মোটামুটি যারা স্টাডি করছে অবশ্যই খুব তাদের ভালো হয়েছে। ইংলিশ কোশ্চেন, যারা ইংলিশ নিয়ে যাদের খুব সমস্যা, দেখো ইংলিশ কোশ্চেন খুবই ইজি আসবে। টেন্সের উপরে কিছু ট্রান্সলেশন দিবে, আর্টিকেল দিবে, প্রিপোজিশন দিবে, প্রিফিক্স, সাফিক্স, ঠিক আছে, নাউন, প্রোনাউন, এই সমস্তই দিবে। ভয়েস চেঞ্জ, কিছু টেন্সের উপরে কিছু শূন্যস্থান পূরণ কর, এই সমস্ত দিবে। ঠিক আছে, আর হিস্ট্রি কোশ্চেন, জিকে কোশ্চেন, পুষ্টি, স্বাস্থ্য যা পড়া আছে, ঠিক আছে, যে সমস্ত বোনেরা এতদিন আমার চ্যানেল ফলো করলে, যদি তোমরা চ্যানেলটাকে খুব ভালো করে ইউটিলাইজ করেছো আর কি, অনেকে পেন পেপার নিয়েও অনেকে ক্লাস করেছিল ইউটিউবে, তো দেখবে আশা করি ম্যাক্সিমাম কোশ্চেন্স তোমার কিন্তু এখান থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, তাই কোশ্চেন্স কেমন হবে এটা নিয়ে কোনো সময় ভাববে না। কোশ্চেন জেনারেলি কোশ্চেন তোমাদের সোজা হবে, আইসিডিএস হেল্পারও বলো এবং ওয়ার্কারে বলো, দু জায়গাতেই কোশ্চেন সহজ হবে, এটা মনে কনফিডেন্স নিয়ে যাবে। ঠিক আছে, অনেকে অনেক দিন থেকে স্টাডি নেই জানি, খুব হঠাৎ করে অ্যাডমিট আসাতে অনেকে সমস্যায় পড়ে গেছে যে কী করবো না। কোনো ব্যাপার নেই, ইউটিউব তো এখন সবার মোবাইল রয়েছে, তাই কেউ না কেউ অবশ্যই ক্লাস করছো কোনো না কোনো চ্যানেলে, তো সেটাই জাস্ট এখন যেহেতু একদিন সময় আছে পড়ে যাও। ঠিক আছে, আশা করি পরীক্ষা ভালোই হবে, কোশ্চেন খুব একটি কঠিন হবে না, কিন্তু যে বিষয়গুলি তোমাদের মনে রাখতে হবে, তাই না, পরীক্ষার হলে যাওয়ার আগে বা পরীক্ষার সময় যে বিষয়গুলি মনে রাখতে হবে সেই বিষয়গুলি একটু তোমরা দেখে নাও। দেখো, আমি সবার প্রথমে কী দেখেছি, 1 ঘন্টা আগে পৌঁছাবে। পরীক্ষা যদি 11টার সময় শুরু হয়, অবশ্যই তোমাদের 10টার সময় সেখানে প্রেজেন্ট থাকা উচিত। ঠিক আছে, যার যতদূর বাড়ি থেকে যতদূর ডিস্টেন্স এক্সাম হলের, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই হিসেবে কিন্তু বাড়ি থেকে বের হবে, মানে মিনিমাম 1 ঘন্টা আগে যেন অবশ্যই পৌঁছাও। ঠিক আছে, এবং ডকুমেন্টসের জন্য ভোটার এবং আধার কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই নিয়ে যাবে। প্রত্যেকের সবার আধার কার্ডে রয়েছে, ভোটার কার্ডে রয়েছে, অবশ্যই দুইটাই নিয়ে যাবে। ঠিক আছে, কোনো একটি না, আমি রেকমেন্ড করব দুইটি নিয়ে যাবে। ছোট জিনিস ব্যাগের মধ্যে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই, অবশ্যই দুইটি নিয়ে যাবে। এবং অবশ্যই পেন নিয়ে যাবে। পেনটা কেমন, নতুন পেন না কিন্তু, যেই পেনটা দিয়ে তোমার মোটামুটি কিছু লেখা হয়ে গেছে, কারণ নতুন পেন খসখসে হয় এবং স্পিড খুব কম হয়, তাই না, তাই যেই পেনটি 1-2 দিন ইউজ তোমার অলরেডি করা হয়ে গেছে সেই পেনটি নিয়ে যাবে। ঠিক আছে, এবং অবশ্যই ফটোকপি 2 কপি কালার ফটো রিসেন্ট, ঠিক আছে, রিসেন্ট কালার ফটো নিয়ে যাবে। এবং কোশ্চেন ব্যাপারে তো বললাম, কোশ্চেন ইজি হবে। ঠিক আছে, তোমার পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে অবশ্যই আমার কথা ভাববে যে না, এই স্যার বলছিল যে কোশ্চেন ইজি হবে, মানে অবশ্যই ইজি হবে কোশ্চেন। যে সমস্ত বোনেরা যদি কেউ না পড়ে যায় তাদের কাছে 90টা কোশ্চেন বা 75 কোশ্চেনটি কঠিন মনে হবে, কিন্তু যে সমস্ত বোনেরা এই 3-4 দিন দিয়ে খুব ডেডিকেশন হিসেবে পড়ছে তাদের ক্ষেত্রে দেখবে অবশ্যই তাদের পরিশ্রম কিন্তু বিফলে যাবে না, তাদের কোশ্চেন ইজি মনে হবে। ঠিক আছে, আর যে সমস্ত বোনেরা আমার চ্যানেলে ক্লাস করছো এই কয়েকদিন থেকে, দেখবে অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে আমার চ্যানেল থেকে। আর কি বলছি, এবং মাইন্ড ফ্রেশ রাখতে হবে, তাই তো, মাইন্ড ফ্রেশ রাখার জন্য বেশি টেনশন করবে না। মানে তোমরা শুক্রবারে রাতে, ঠিক আছে, শুক্রবারে রাতে অবশ্যই কি অ্যাটলিস্ট ঘুমটা ভালো করে দেবে। ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু পরের দিন পরীক্ষার হলে কিন্তু কি একদম শরীর একদম মানে খুব খারাপ লাগবে, যাতে পরীক্ষা কোনোভাবেই ভালো হবে না। আর যেটা বলছি, তোমাদের কিন্তু পরীক্ষা কি হবে, তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ, তাই তো, বারংবার বলছি পরীক্ষা এমসিকিউ হবে, শুধু একটি টিক মার্ক করতে হবে। ধরো ABCD লেখা রয়েছে, যে কোনো একটিতে টিক মার্ক করতে হবে, দুইটিতে কোনোভাবেই দিবে না, দুইটিতে দিলে সেটা কোশ্চেনটা ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষার টাইম কত ঘন্টা রয়েছে, 2 ঘন্টা, তো 2 ঘন্টা 75টা কোশ্চেন্স আর একটা 15 নম্বরের রচনা, সেটার জন্য 2 ঘন্টা প্রচুর টাইম, তাড়াহুড়ো কোনোভাবেই করবে না। ঠিক আছে, এই হচ্ছে গাইডলাইন্স, এইটি কিন্তু তোমাদের ফলো আপ করতে হবে।
ঠিক আছে। যেই সমস্ত কথা আমি বললাম তোমরা একটু এই সমস্ত কথা মিলিয়ে নিবে, দেখবে অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর কোশ্চেন নিয়ে কোনো সময় ঘাবড়াবে না। দেখো আরেকটি বিষয় বলি, অনেক ক্যান্ডিডেট কি হয়, তোর প্রথমে একটি কোশ্চেন আসে, এই কোশ্চেনটি তার কমন পড়েনি, 2 নম্বর কোশ্চেন সেটা কমন পড়েনি, 3 নম্বর কোশ্চেন সেটাও কমন পড়েনি, যখনই 4 নাম্বার 5 নাম্বার কোশ্চেন আসবে সেক্ষেত্রে তারা ঘাবড়ে যায়। এই ঘাবড়ানোটা যাবে না, কেননা তোমার কোশ্চেন 1 থেকে কত আসে, 75 আসে, সেখানে 50টা কমন পড়বে, কিন্তু বাকিরা কমন নাও পড়তে পারে, তাই না? 1 থেকে 5 নাম্বার কোশ্চেন কমন পড়েনি, তার মানে 75টা কোশ্চেন মধ্যে একটা কমন পড়বে না এমন কোনো কথা নেই, ঠিক আছে? তাই কোনোভাবেই ঘাবড়াবে না, ঠিক আছে? আর তোমাদের যেহেতু কোনো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই 75টি যতগুলি ঠিক হয়, ধরো 60টি তোমার জেনুইন কোশ্চেন, কিন্তু বাকি 15টি কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, ঠিক আছে? ধরো একটি কোশ্চেন্স দিল, ধরো সাপোজ এটি একটা কোশ্চেন ABCD অপশান, তুমি জানো এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা কোনোভাবেই এটার এই উত্তরটা আলাদা, এর উত্তরটা আলাদা, তুমি ভালো করে জানো, তাহলে এটা আমি কাটা দিলাম, মানে মনে মনে কাটা দেওয়া যাবে, সেখানে কাটা দেওয়া যাবে না। ডি নাম্বারটা এটাও তুমি জানো যে না এটাও হবে না, তাই এরাও কাটা দিলাম, কিন্তু এই দুইটা আমার একটাও জানা নেই, তাহলে এইরকম করে ঢিলটা দিলে কি হবে, সেটা সঠিক হতে পারে, ঠিক আছে? তাই কোনোভাবেই কোশ্চেন ছেড়ে আসবে না, কিন্তু সবার আগে ট্রাই করবে সেটি যেন ঠিক হয়, এরকম করে একবার 50-50 চান্সেস নেবে, ঠিক আছে? তো এই গেলে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট যে একটা সাজেশান বা হোক বা তোমাদের সবার ভালোর জন্য যে একটা উপদেশ, ঠিক আছে? এই সমস্ত ফলো করো, আশা করি পরীক্ষা ভালোই হবে। কোশ্চেন নিয়ে কোনো সময় ভাববে না। আর ম্যাথের জন্য অনেকে ভাববে যে ম্যাথ করার জন্য কি রাফ পেজ পাবো কি না, অবশ্যই রাফ পেজ তোমাদের প্রচুর জায়গা থাকবে, ঠিক আছে? সেই জায়গাগুলোতে তোমরা ইউজ করতে পারো। এটা একটা কোশ্চেন পেপার, পাশে অনেক জায়গা পড়ে থাকবে, সেখানে ইউজ করতে পারে, অথবা তোমাদের হয়তো সাদা পেজও দিতে পারে, সেখান থেকে সাদা পেজ দিতে পারে, সেখানেও তোমরা সেটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো এই আর কি বিষয়। আর তোমাদের কোশ্চেন পেপারটা এরকম হবে, ঠিক আছে? এখানে কোশ্চেন থাকবে, এখানে MCQ থাকবে, এখানেই উত্তর দিতে হবে, আর তারপরে এরকমই একটা কোশ্চেন পেপারের মধ্যেই MCQ থাকবে, তার হয়তো 2টা বা 3টা পেজ থাকলো, সেখানে এরকম একটা সাদা পেজ থাকবে, সেখানে তোমাদের রচনাটা লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন পেপার কোনো মতেই বাড়ি নিয়ে আসা যাবে না, সেখানে উত্তর, সেখানেই কোশ্চেন, সেখানেই উত্তর থাকবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস একটু ভালো করে লক্ষ্য করবে পরীক্ষার হলে যাওয়ার আগে, যে সমস্ত বললাম। তো যদি কোনো বোনের সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই, আমি আমার নাম্বারটি শেয়ার করছি, অনলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এই নাম্বারে ফোন করবে না কেউ, অনলি হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। যদি কোনো বোনের পরীক্ষা সম্পর্কিত কোনো ডাউট থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই সেই বিষয়ে একটু কনসাল্ট করে নেবে আমার সাথে, যতটুকু জানি আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? আর এই মুহূর্তে খুব বেশি পড়ার দরকার নেই, যতটুকু পড়া আছে ততটুকুই রাখো, রিল্যাক্স থাকো, আশা করি পরীক্ষা ভালো হবে। অ্যান্ড পরীক্ষার পরে অবশ্যই কিন্তু জানাবে যে পরীক্ষাটি কেমন হলো, ঠিক আছে? ওকে। তো সবাই সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, ওকে, থ্যাংক ইউ।